গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার দেখো একটা নতুন দিন শুরু হলো, আবার একটা নতুন রেসিপি। আজকে আলুর একটা দুর্দান্ত রেসিপি, খেতে ভীষণ টেস্টি। তো দেখো, প্রথমে আমি 5টা আলু নিয়েছি। তো এই আলুটাকে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসাবো। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর আমি আলাদাভাবে কেটে নিচ্ছি পেঁয়াজ। এই আলু ভাজাটা ডালের সাথে দুর্দান্ত লাগে, নিরামিষ দিনে জমে যাবে। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আলুটা আমি বয়েল করে ঠান্ডা করে নিয়েছি। তো এবার এটাকে আমি ছিলে নেব। নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ রইল, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো, আলুগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার এটাকে আমি 4 পিস করে কেটে নেব। এই আলু ভাজাটি দুর্দান্ত লাগে খেতে। তো অনুরোধ রইল, সবাই একবার ট্রাই করে দেখবে। আর এইভাবেই আমি সব কটা আলু কেটে নেব। যেহেতু আমার আলুগুলো সেদ্ধ করা, ওই জন্য আমার ভাজতে গিয়ে বেশি টাইম লাগবে না। আবার একদম গলিয়ে ফেললেও চলবে না সেদ্ধ করার সময়। দেখো, আলুগুলো আমার পিস করা হয়ে গেছে। এবার এই আলুগুলোতে আমি সামান্য লবণ আর সব রকম মশলা মাখিয়ে নেব। যার আলু যতটা পরিমাণ, সেই পরিমাণ হিসাবে মশলা দেবে। আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে মাখাবো। মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। নিরামিষ দিনে এই আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগবে, কারণ এই আলু ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো দেখো, মশলাটা পুরোপুরি আমার মাখানো হয়ে গেছে। তা আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। আর এটা কড়াই নিয়েছি, তার মধ্যে তেল দেওয়া আছে। এইগুলো আমি এবার আলুগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো দেখো, আর একবার এইভাবে সবাই ট্রাই করে দেখো, ভালো লাগবে। যারা কোনো দিন খাওনি তারা তো অবশ্যই ট্রাই করে দেখবে। আলু তো ছোট বড় সবাই খেতে ভালোবাসে। তো এইভাবে আলু ভেজে দিলে বাচ্চারাও অনেক টেস্টি করে খেয়ে নেবে। তো দেখো, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এইভাবে আমি বাকি আলুগুলো ভেজে নেব। এইভাবে অল্প অল্প করে সব আলুগুলোকে ভেজে নিতে হবে। একবারে নিলে পারে এত সুন্দর মুচমুচে আর করে হবে না।
তো দেখো সেই বাটিতে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা মাখিয়ে নিয়েছিলাম। এই আলু ভাজার তেলের মধ্যেই আমি পেঁয়াজটাকেও ভেজে নেব। নাড়াচাড়া করে ভাজতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নিরামিষ দিনের ডালের সাথে এই আলু ভাজাটা দারুণ লাগবে। তো রেডি আমার আলু ভাজা আর পেঁয়াজ ভাজা। দেখো দেখতে কত টেস্টি লাগছে। তো বন্ধুরা, তোমরা যারা প্রথম থেকে দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।